অনেকদিন আগের কথা, শিমলাপুর নামে এক গ্রামের পাশেই ছিল এক ঘন বন জঙ্গল। একদিন সেই জঙ্গলের এক বাঘ প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে ঘুরতেছিল। হঠাৎ সেই বাঘটি একটি শিয়ালকে দেখতে পায়। বাঘটি চিৎকার করে গর্জন দিয়ে বলতে লাগলো, তুই আজকে আমার সামনে পড়েছিস, এখন তোকে খেয়ে আমি আমার ক্ষুধার্ত পেট ভরাবো। শিয়ালটি ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি কাটিয়ে বলতে লাগলো, তুমি কি জানো না আমি এই জঙ্গলের রক্ষক? জঙ্গলের শক্তিশালী রাজা আমাকে নিয়োগ দিয়েছেন। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে রাজা তোমার উপরে প্রচন্ড রেগে যাবে। বাঘ হেসে হেসে বলতে লাগলো, কে সেই রক্ষক আর কেই বা সেই রাজা? আমার থেকে শক্তিশালী ক্ষমতাবান রাজা এই বনে আর কেই বা আছে? শিয়াল আর একটু ভেবেচিন্তে বুদ্ধি খাটিয়ে বলে উঠল, আছে, তোমার থেকেও ভয়ঙ্কর এবং সাহসী বীর সে। বাঘ বলতে লাগলো, আমাকে নিয়ে চলো, আমিও তাকে দেখে আসি সে আসলে দেখতে কেমন, তার শক্তি বা কতটুকু। শিয়ালটি খুব ধূর্ত এবং খুব চালাক ছিল। সে হাঁটতে হাঁটতে সেই বাঘটিকে একটি গভীর পুকুরের কাছে নিয়ে গেল এবং সেই পুকুরের পানির মধ্যে তার এবং সেই বাঘের প্রতিচ্ছবি দেখিয়ে বলল, দেখো, এইটা আমি আর ওইটা আমার সেই রাজা। সে প্রায় সব সময়ই আমার সাথে থাকে। বাঘ পানিতে এইসব দেখে খুব ক্ষেপে গেল। ভাবতে লাগলো, ও আমার জায়গায় এটা আরেক বাঘ, এখনই তার ওপরে আক্রমণ করতে হবে। সেই বাঘটি বলতে লাগলো, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কথা বলে সেই অহংকারী বাঘ লাফ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল। তারপর অনেক চেষ্টা করেও আর সেই বাঘটি পানির উপরে চলে আসতে পারলো না। আসলে সেইটা অন্য কোনো বাঘ ছিল না, সেটা ছিল তাদের দুজনেরই প্রতিচ্ছবি। শেয়াল হেসে হেসে বলতে লাগলো, বুদ্ধির জোরে শক্তিশালী শত্রুকেও হারানো যায়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বুদ্ধিমত্তা দিয়ে অনেক সময় শারীরিক শক্তিকে পরাজিত করা যায়। ভয় না পেয়ে বুদ্ধি খাটালে বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের গল্পটা এখানেই শেষ। কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।